নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর টাউনে চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের প্রাক্তন অর্থনীতির শিক্ষক মিস্টার অসিত ঘোষ মহাশয়। ওনারা আমার সামনে উপস্থিত আছেন। ওনার বাড়িতে আমরা লুম সোলারের 575 ওয়াটের এন টাইপ টপকন লেটেস্ট টেকনোলজির বাইফেসিয়াল প্যানেল আমরা ইনস্টল করেছি। কটা? 1 2 3 4 5 6 7 7টা, মানে 4 কিলোওয়াট। আর নিচে লুম সোলারের অন গ্রিডটা ইনভার্টার লাগানো আছে 4 কিলোওয়াট। তার সঙ্গে দেওয়া আছে এসিডিবি, ডিসিডিবি, লাইটিং অ্যারেস্টার, এভরিথিং ফুল কমপ্লিট সেট আপ, এবং উইথ হচ্ছে Z+GI স্ট্রাকচার দিয়ে আমাদের কাজ করানো। তো আমার যেটা বলার বক্তব্য, গভর্নমেন্টের যে ডব্লিউবিসিএলকে যে আমরা সোলার বিক্রি করতে পারি, সৌরবিদ্যুৎ, তো আজকে মেদিনীপুর জেলায় আমার এটা 3 নম্বর বাড়ি যেখানে আমরা নেট মিটার স্থাপন করেছি মেদিনীপুর টাউনে আবাসে। এর জায়গাটা হচ্ছে ইন্দগুড়ি মাঠের পাশে আবাস জায়গার নাম, সেখানে আমরা ওনার বাড়ি, সেই বাড়িতে আমরা স্থাপন করেছি। পিছনে দেখতেই পাচ্ছেন সোলার ইনস্টল করা আছে। আর মাস্টারমশাই আমার সামনে হাজির। তো মাস্টারমশাইয়ের মুখ দিয়ে সোলার সম্বন্ধে শুনুন, আর আমাদের কাজের পদ্ধতি বা আমাদের সার্ভিস, এবং লাগানোর পরে নেট মিটার যে লেগেছে সেটা কতদিনে হয়েছে বা কিভাবে করে দিয়েছি, হ্যাঁ, এবং সেটা কত ইজি পদ্ধতিতে হয়েছে, সেসব বিষয়গুলো মাস্টারমশাইয়ের মুখ দিয়ে শুনুন, যাতে গো গ্রিন গো সোলার এই স্লোগানটাকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি। শিক্ষক মহাশয় যেমন ওনার বাড়িটিকে উনি সৌর বাড়িতে রূপান্তরিত করেছেন, তাহলে আপনারাও আপনাদের বাড়ির ফ্রিজ, এসি, লাইট, পাখা এবং কি দিনের বেলা রান্না, ইন্ডাকশান ওভেন, মাইক্রো ওভেন সব চালিয়ে রান্না করে গ্যাস সাশ্রয় করে প্রকৃতিকে একটি সুন্দর প্রকৃতি গড়ার অঙ্গীকারবদ্ধ হন। সেটা করা সম্ভব তখনই যখন আপনারা সবাই মিলে সৌর বিদ্যুৎকে ভালোবেসে বাড়িতে ছাদে নিজের বাড়ির নিজের পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবেন। তো সেটাই আমাদের মাস্টারমশাইয়ের মুখ দিয়ে শুনুন, ওনার অভিজ্ঞতা এবং আমাদের কাজের সিস্টেম। স্যার নমস্কার, আপনি আপনার পরিচয় দিয়ে বলুন সব কিছু। নমস্কার, আমি মিস্টার অসিত কুমার ঘোষ, চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের প্রাক্তন বাণিজ্য বিভাগের শিক্ষক। আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল আমি বাড়িতে সোলার বিদ্যুৎ লাগাবো, কিন্তু ঠিকঠাক লোক খুঁজে পাচ্ছিলাম না। আমি ইউটিউব, ফেসবুকে ঘাঁটছিলাম। তারপর একদিন দেখতে দেখতেই রাজীববাবু সন্ধান পাই, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। তা ফেসবুকেতেই দেখেছিলাম বোধহয়, উনি সেই হাওড়া, ওটা ডাক্তারবাবু উলবেড়িয়া হাওড়াতে, হ্যাঁ উলবেড়িয়া হাওড়াতে বাড়িতে। আচ্ছা, ওনারটা দেখে আমি মানে মোটিভেটেড হই এবং পরে ওনাকে ফোন করে ওনার সাথে কন্ট্যাক্ট করি। তো সৌভাগ্যক্রমে যেদিনকে কন্ট্যাক্ট করি তার একদিন পরে আমার বাড়িতে হাজির হয়ে গেল, এবং আমার যা ইলেকট্রিক্যালের যা কাজ ছিল, মানে লোড আপগ্রেডেশন করা, ইত্যাদি সব কাজগুলো বাড়িতে বসে সঙ্গে সঙ্গে করে দেন। তারপরে প্রায় 1 সপ্তাহের মধ্যে আমার বাড়িতে উনি সমস্ত কিছু লাগিয়ে দেন এবং পেপার রেডি করে দেন। তো আমি পেপার জমা দিয়ে দিয়েছিলাম। জমা দেওয়ার পর কোনো পেপার ইলেকট্রিক অফিস থেকে রিফিউজ করেনি, সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যায়। তারপর ওনাদের কিছু প্রসেসিংয়ের একটু দেরি হয়েছে, দিন 25 পরে আজকেই আমার নেট মিটার কানেকশান হয়েছে, একটু আগেই। আমি খুব খুশি, আমি স্যাটিসফায়েড, এবং ওনার কাজের যে ধরন তাতেও আমি খুব খুশি। মানে সমস্ত আমার স্ট্রাকচার জিআই পাইপ দিয়ে উনি করে দিয়েছেন, এবং আমার কিছু প্যানেল লাগিয়েছেন, আপডেটেড প্যানেল। আমি খুব খুশি। আপনাকে যা কথা দিয়েছিলাম যে জিনিস লাগাবো তার মধ্যে কোনো ত্রুটি পেয়েছি না, কোনো ত্রুটি নেই, এবং আমি খুব খুশি। এবং এটা হয়তো ভাবে অনেকে আমি স্কিট পড়িয়ে আপনাকে সামনে এনে বলছি, কিন্তু সেটা কিন্তু নয়। না, একদম পড়ানোর কিছু ব্যাপার নেই, যা কিছু লাইভ। ওনার সাথে এখন এমন সম্পর্ক হয়ে গেছে যেন উনি আমার ভাই। মানে কতদিনের যে পরিচয় ছিল এরকম একটা মনে হচ্ছে, কিন্তু পরিচয়টা হয়তো কত মাস, 2 মাসের, অন্তত ওনার সাথে আমার মানে ফ্যামিলি সম্পর্ক হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। প্রতিদিনই ফোনে কথা হচ্ছে। তো যাই হোক, আমি খুব স্যাটিসফাইড, এবং আমি অনেককেই রিকোয়েস্ট করব যাদের সামর্থ্য আছে যে তারা যেন সোলার বিদ্যুৎটা বাড়িতে লাগায়, তাহলে একদিকে যেমন খরচাটাও কমে যাবে, 2 নম্বর হচ্ছে আমরা পরিবেশ দূষণটাও অনেকটা রোধ করতে পারবো। আর এই ব্যাপারে আমি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, যাতে করে যে সাবসিডির ব্যাপারটা আছে যেটা আমরা যেন পেতে পারি। আমরা তো পাইনি, আমাদের অনেক টাকা লাগছে। তো এটা যদি পাওয়া যায় তাহলে, এবং সরকার বাহাদুররা যদি এর ব্যাপারে একটু উদ্যোগী হন,
তাহলে অনেক আমার মতো ভোক্তা যারা কিনা বিদ্যুৎ ব্যবহার করি তাদের উপকার হবে। এবং আপনি সরকারকেও উপকৃত করবেন হ্যাঁ। যে আমার বাড়ির ছাদ দিয়ে পাওয়ার তৈরি করে আমি যেটা আপনাদের যেখানে মানে গ্রিডের যে চাহিদাটা সেটা কিছুটা মিটবে। অবশ্যই মিটবে, তাহলে এটা একে অপরে আমরা পরিপূরক পরিপূরক হয়ে যাবো। তাহলে- তাহলে ব্যাপারে গভর্নমেন্টের হ্যাঁ। সহযোগিতাও আমরা কামনা করবো। তো এখানে কিছুই দেখতে পাচ্ছি, আমি মোটামুটি চেষ্টা করি যে কোনো পরিবারে যখন আমাকে ডাকে যখন কাজটা দেয় আমি কিন্তু কাজ করার সময়তে কিন্তু সেটাকে নিজের বাড়ি বলেই ভাবতে লাগি এবং নিজের সর্বোচ্চ বেস্ট জিনিসটাতে চেষ্টা করি যাতে সোলারটা লাগানো যায় এবং যাতে ঠিকঠাক চলে, ঠিকঠাক পাওয়া যায়, ঠিকঠাক সেভিংস হয়। আর এই জন্যই আজকে মোটামুটি যত গ্রাহকের বাড়িতে আজকে 2017 সাল থেকে লাগিয়ে আসছি ওনাদের বাড়িতে গিয়েও রিভিউ নিচ্ছি, তারাও যেমন বলছে তাদের রিভিউ দিচ্ছে, আর নতুন যেসব লাগানো হচ্ছে তার রিভিউ কিন্তু একই আছে। এবং এটা আমি যে ধরে রাখতে পারি সেই চেষ্টা আমি করে যাব যাতে প্রত্যেকটা বাড়ির যেন বাড়ির ছেলে আমি হতে পারি। ব্যবসাটা ব্যবসার জায়গা থাকবে, কাজের জায়গাটা কাজের জায়গা মতো থাকবে। এটা আমি যখন বিজনেস তো অবশ্যই এটার থেকে আমি প্রফিট তো অবশ্যই করি, কিন্তু সেটা মিনিমাম। এখান থেকে চেষ্টা আমার একটাই মোটো যে যেন পৃথিবীকে আমি কিছু দিয়ে যেতে পারি, সেটা আমার হয়তো ব্যবসার মধ্যে দিয়েই। সেটা কি না, আমি সৌরবিদ্যুৎ এমন একটা ব্যবসা, এটা পরিবেশ বান্ধব ব্যবসা, যেটার মাধ্যমে যদি প্রত্যেক বাড়িতে সৌর বাড়িতে রূপান্তরিত করতে পারি তাহলে একটা বিশাল পরিমাণ আমি আমার যদি 20 বছরের প্রয়াসে দেখা যাবে আমি হয়তো কয়েক মেট্রিক টন কয়লা আমি সাশ্রয় করে দিয়ে যেতে পারলাম। এটাই আমার কাছে বড় পাওনা হবে। তো এই মোটো নিয়ে আমি চলি বলেই আমি মানুষকে বেস্ট জিনিস সোলার নিয়ে যদি কোনো জায়গায় আমি অনেক জায়গায় অনেক বাড়িতে আছে ভুলভাল অনেকে কানেকশান করে দিয়ে গেছে, সেগুলো ভিডিও আমি আনি না সচরাচর, কিন্তু এরকম হয়তো ভিডিও যদি আনি সেটা খারাপ লাগবে বলে আমি আনি না, কেন অন্যান্যদের দুর্নাম হবে। কিন্তু এরকমও অনেক বাড়ি যাতে ভুলভাল কানেকশান করা আছে আমি গিয়ে তাকে রেকটিফিকেশান করে সুন্দর করে চালিয়ে দিয়েছি। সেই মানুষের রিভিউ দেখলে মুখে হাসি দেখলে যে ভাবছিল সোলারটা একদম ভয়ের আতঙ্কের ছিল যার কাছে, সেই সিস্টেমই তার কাছে আনন্দের হয়ে গেছে একদম। এরকম ভিডিও আমি এক দুটো তো আনবো, কেন ওগুলো না আনলেও নয়, কেন ওই যে এলাকাটায় ভুল সোলার লাগানোর জন্য ওই পাড়া বা মহল্লাতে সোলার নিয়ে একটা হাসাহাসির ব্যাপার হয়ে আছে। তো এই ভিডিও দু একটা আনতে হবে, কেন যে সোলারটা কিন্তু কোনো ব্যাটারি দোকান বা সাইকেল দোকান বা কোনো দোকান বা কোনো ইলেকট্রনিক শোরুম থেকে কেনা যায় না। সোলার লাগাতে গেলে, সোলার জানতে গেলে সোলার নিয়ে তাকে ভাবতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, প্রপার ইঞ্জিনিয়ারিং জানতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জানতে হবে, সোলারের ব্যাপারটা তাকে জানতে হবে, তার ট্রেনিং থাকতে হবে এবং তাকে প্র্যাকটিক্যাল নলেজ হতে হবে। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটা আমার 20 বছরের এক্সপিরিয়েন্সের ফলাফল। 20 বছর আমি এটার পিছনে লড়েছি, জেনেছি, বুঝেছি বলেই আজকে যে মানুষদের বাড়িতে লাগাচ্ছি তাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক তৈরি হচ্ছে, কেন ভালো জিনিস ভালো চলছে এই বৃত্তান্ত। কিন্তু এটা যদি আমি ব্যবসায়িকভাবে চিন্তাভাবনা নিয়ে প্রফিট করার জায়গা নিয়ে ভাবতাম তাহলে হয়তো পারতাম না। সব জায়গাতেই হয়তো আমি লাভও করি না, লস খেয়ে যাই, কিন্তু আমি লসের কথা ভেবে খারাপ জিনিস করে দেবো এটা আমার তাতে আমি হয়তো চাইবো যে আমার একটু লস হয়েছে, যদি দিল কেউ, সবাই তো সমান নয়, কেউ দেখে কেউ দেখে না, না দেখলো তা বলে কিন্তু আমি আমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না। আর এটুকু শিওর, আমি কাজ করে দিয়ে যদি পেপার ওয়ার্ক করে দিই, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি আমার পেপার এবং আমার কাজকে রিফিউজ করতে গেলে সমস্যা আছে, কোনোদিনই পারবে না। আমার কাজ পুরো স্ট্রংলি আমি কাজের A to Z আমি জানি নিজে এবং সেটা পিছনে সময় দিই এবং যত সিস্টেম আপগ্রেড হয় সেই সিস্টেমের সাথে সাথে আমি নিজেকে আপগ্রেড করে আমি মার্কেটে এসেছি। এবং যা কিছু লেটেস্ট জিনিস সোলার নিয়ে যদি আপনারা বাড়িতে লাগাতে চান প্রকৃতভাবে, তাহলে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, রাজীব পাত্র, 9475195001 এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন পেজটি ফলো করুন। এবং অনেকেই দেখছি আমার ভিডিও দেখছেন কিন্তু শেয়ার করছেন না, দয়া করে ভিডিওটিকে শেয়ার করুন। তাতে কী হবে, আপনার যাতে পার্শ্ববর্তী যদি কোনো বন্ধুবান্ধব সোলার লাগানোর লোক খুঁজছে বা জানতে চাইছে সে তাহলে এটা জানতে পারবে। আপনি নিজের মধ্যে ভিডিওটি দেখে রেখে দেবেন না বা স্কিপ করে চলে যাবেন না, দয়া করে একটু শেয়ার করুন ভিডিওটি, এটা আমার রিকোয়েস্ট, অনুরোধ। তাহলে সোলারটি আগে বাড়বে, আপনাদেরই ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আপনাদের যে আগামী প্রজন্ম তারা তাহলে পৃথিবীতে সুন্দরভাবে মুক্ত অক্সিজেন নিতে পারবে। তো সোলার পাওয়ারকে আগে বাড়ান, পরিবেশ দূষণ রোধ করুন। এবারে আমি নিচে যাব, নিচে গিয়ে আপনাদের যে নেট মিটার লাগানো আছে সেটা দেখাবো। আরেকটা বলছি, আবার অনেকে আছে যারা চ্যানেল খুলে নিয়ে বসে আছে সোলার লাগায়, এগুলো কিন্তু যাচাই করবেন একটু, কেন অনেকেই বাড়ি কাস্টমারও তো নেট মিটার কি জিনিস জানে না। এখন লাগিয়ে দিয়ে হয়তো সিস্টেম লাগালো, লাগিয়ে দিয়ে হয়তো মিটারের সামনে দাঁড়িয়ে বলছে এটা আমার নেট মিটার। তো সেখানে আমি বলবো যে ভিডিওতে কাস্টমারকে সামনে দাঁড়িয়ে
বলবে যে না আমার আজকে মিটার লাগিয়ে দিয়ে গেল নেট মিটার, এটা জেনারেশন মিটার, এটা হচ্ছে দুটো মিটার থাকবে, একটা জেনারেশন মিটার আর একটা হচ্ছে আপনার নেট মিটার। তো এই দুটো মিটার যেখানে দেখতে পাবেন এবং কাস্টমার নিজে বলবে সেটাই বিশ্বাস করবেন এবং যেমন তারা ঠিকঠাক প্রভাবস্থলে কাজ করছে তাদের কাছ থেকেও লাগানো যায়। তবে এবারে বাকিটা আপনাদের যাকে ভরসা। তো এই বলে আমি এবার নিচে যাচ্ছি। আর মাস্টারমশাই মুখ দিয়ে তো নিশ্চয়ই রিভিউ শুনলেন। তো মাস্টারমশাই ওভারঅল যে আমার স্টাফও এসেছিল তাদের কাজকর্ম বা ব্যবহার সব আপনার বাড়িতে কোনো ক্ষতি কিছু করে দিয়ে তো কিছু জানি, কোনো দেয়াল ড্যামেজ মাল তুলতে গিয়ে কিচ্ছু করেনি এবং আমি খুব খুশি এবং যারা আসছিলেন তাদের সাথেও আমি ছিলাম, কাজ খুব আগ্রহ সহকারে এবং যত্ন নিয়ে কাজ করেছি, কোনো অসুবিধা করেনি। আমি খুব খুশি, কর্মচারী যারা এসেছিলেন তারাও এবং আমরা প্রত্যেকটা আর্থিং সবারই কাজ আমি খুব খুশি। কেমিক্যাল আর্থিং আপনার জায়গা বুঝে মেশিন দিয়ে আর্থিং হয়েছে, মেশিন দিয়ে ডিপ মানে করেছি, ম্যানুয়ালি কিছু না, কেমিক্যাল দিয়ে মেশিন দিয়ে প্রপার আর্থিংয়ের যে রেজিস্ট্যান্ট সেটাও ওকে একদম, কোনো কিছু কম নেই। সব কিছু যেখানে যেটা কাজ করি সেটা আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করি, আমার বাড়ির কাজটা যেভাবে করি কাস্টমারের কাজ সেভাবে করি। এবার নিচে চলুন, মাস্টারমশাইকে নিয়ে ওখানে নেট মিটারটা যে লাগানো আছে উনি নিজে বলবেন, দেখবেন, আর ও বাকি কথা ওখানে নিচে হবে। হ্যাঁ, এবারে এখানে যেটা দেখতেই পাচ্ছেন হচ্ছে এখানে লাইটিং একটা লাগানো আছে। লাইটিং একটা দেখুন প্রপার কোপার দিয়ে করা আছে, নিচে দুটো পোর্সেলিন দেওয়া আছে, পোর্সেলিনের যে ইনসুলেটর দুটো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর এটা কোপার দণ্ড, এখান থেকে কোপার তার চলে গেছে কভারের মাধ্যমে একদম নিচে চলে গেছে গ্রাউন্ডে। আর যে মাস্টারমশাইয়ের ছাদ দুটো পাটে ছিল দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু কাস্টমাইজ করে দুটোকে লেভেলে এনে ওনার যাতে ছাদ নষ্ট না হয়, টিনের সেট যাতে বানাতে পারেন, ছাদ যদি নষ্ট করিনি, কিন্তু এখানে দেখুন বানিয়ে দিয়েছি ওনার সোলার সিস্টেম ওনার মতো করেই বানিয়ে দিয়েছি যেমন দরকার। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে টপকন দেখতে পাচ্ছেন, দুদিকে জেনারেশন হয় প্যানেলের, টপকন প্যানেল বাইফেশিয়াল প্যানেল দুদিকে, এদিকেও কাজ দেখতে পাচ্ছেন, দু সাইডে কাজ আছে। আর হচ্ছে এখানে ব্লকিং ডায়োড দিয়ে 6 স্কোয়ার mm সোলার ওয়্যার দিয়ে নিচে গেছে, তার পুরো কভারের মাধ্যমে গেছে দেখতে পাচ্ছেন, পুরো কভার করে নিচে চলে গেছে। এবার নিচে গিয়ে আপনাদেরকে ডিসিটিভি এসিটিভি যা লাগানো আছে সেগুলো দেখাচ্ছি। এবারে আমরা নিচে চলে এসেছি, নিচে এসে এখানে এই দেখুন 4 কিলোওয়াট লুম সোলারের হচ্ছে গিট মেশিন লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। এখানে জেনারেশন চলছে, ডিসি মোড এসি মোড নর্মাল স্টেটে চলছে, এটা দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে এই যে এসিডিবি বক্স লাগানো আছে, আর এখানে হচ্ছে ডিসিডিবি বক্স, হ্যাঁ, আর হচ্ছে এখানে ওয়াইফাই রাউটার দেওয়া আছে মেশিনে, এটা দিয়ে মোবাইলের সাহায্যে উনি দেখতে পাবেন কত জেনারেশন এক্সপোর্ট ইম্পোর্ট সারাদিন কী হচ্ছে না হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে নেট মিটার, দুটো মিটার লাগানো আছে, লাগিয়ে দিয়ে গেছে ইলেকট্রিক থেকে। এটা হচ্ছে আপনার জেনারেশন মিটার, মানে এটা সোলারের কত জেনারেশন হচ্ছে সেটা উঠবে, আর এখানে ইলেকট্রিক ইম্পোর্ট কত কারেন্ট নিচ্ছে সেটা উঠবে। এবার দুটোর সাথে অ্যাডজাস্ট করে যেটা বিল দাঁড়াবে ইম্পোর্ট এক্সপোর্ট জুড়ে মাইনাস করে সেটাই চলে বিল, কখনো উনি পাবেন কখনো ইলেকট্রিক অফিস পাবে, এইভাবে চলতে থাকবে। তো মাস্টারমশাই আমার সামনেই আছেন। তো আপনার বাড়িতে আজকে এই যে দুটো মিটার নেট মিটার যেটা আমরা আবেদন করেছিলাম ওই লাগিয়ে দিয়ে গেছে, আপনি বলে দিন একটু। হ্যাঁ, আজকে 30শে ডিসেম্বর ইলেকট্রিক অফিস থেকে এসে দুটো মিটার আমার লাগিয়ে দিয়ে গেছে এবং এতে সব কিছুই শো করছে, আমি সেটা বুঝে নিয়েছি, আমি খুব খুশি। নেট মিটার যেটা ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে এই মিটার বলতে ইলেকট্রিক অফিস থেকে এসে কিন্তু আপনার আবেদন করার পরে যেটা লাগাবে সেটাই হচ্ছে আসল, তার সেটা পদ্ধতিগতভাবে ওনার যা কিছু আমরা করেছি, করার পরে এটা লাগিয়ে দিয়ে গেছে। এবং আমরা যে পশ্চিমবঙ্গে মেদিনীপুরে আজকে বলুন ইলেকট্রিক, আপনার যে ইলেকট্রিক অফিসে বাড়ুয়া ইলেকট্রিক অফিসে প্রথম আমি প্রথম এই বাড়ুয়া যে ইলেকট্রিক অফিসের জোনে এত বড় থানা একটা জোন, তাতে বাবুর প্রথম হচ্ছে ডোমেস্টিক নেট মিটার কে লাগিয়ে দিয়ে গেল না, আমরা টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন রাজীব পাত্র আমরাই লাগিয়ে দিয়ে গেলাম প্রথম ওনার বাড়িতে ডোমেস্টিক নেট মিটার। এটা একটা বিশাল ব্যাপার। তো স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আগামী দিনে আবার রিভিউ ভিডিও আসবে 3 মাস পরে, যে আপনার কতটা সাশ্রয় হলো আর কতটা কি হলো, তখন সেটা নিয়ে ভিডিও আসবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।